টাকা নিয়ে টানাপোড়েন, অবশেষে উদ্ধার ব্যবসায়ীর মৃতদেহ। নিখোঁজ ছিলেন কলকাতার ভবানীপুরের এক ব্যবসায়ী। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছিল পুলিশ। অবশেষে বুধবার পাওয়া গেল ওই ব্যবসায়ীর মৃতদেহ। উত্তর 24 পরগনার নিমতা এলাকায় একটি বাড়ি জলের ট্যাঙ্কের পাশে ব্যবসায়ীর দেহ বস্তাবন্দি করে পুঁতে রাখা ছিল। শুধু তাই নয়, তার উপর তুলে দেওয়া হয়েছিল পাঁচিলও। জানা যাচ্ছে ওই মৃত ব্যবসায়ীর নাম ভবুলা খানি। ভবানীপুরের বাসিন্দা ছিলেন তিনি, তবে তার ব্যবসা ছিল বালিগঞ্জে। সূত্রের খবর, ব্যবসার সহযোগী অভিযুক্ত অনির্বাণ গুপ্তকে 50 লক্ষ টাকা ধার দিয়েছিলেন ভবুলা খানি। তারপর দীর্ঘদিন কেটে গেলেও টাকা ফেরত পাননি তিনি। এদিকে টাকার জন্য স্বাভাবিকভাবেই চাপ বাড়াতে থাকেন ভবুলা খানি। এসবের মাঝেই সোমবার ভোররাতে ওই যুবক ব্যবসায়ীকে ফোন করে বলে খবর। তাকে ডেকে পাঠানো হয় টাকা ফেরতের নাম করে। ভোর 3টের সময় বাড়ি থেকে বের হয়ে যান ব্যবসায়ী। এরপর তার পরিবারের লোকেরা আর ব্যবসায়ীর হদিশ পাননি। বাধ্য হয়ে পরের দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন পরিবার। এরপরেই তদন্তে নামে পুলিশ, আর সেই সূত্র ধরেই অভিযুক্ত অনির্বাণকে গ্রেফতার করা হয়। এরপরই প্রকাশ্যে আসে চাঞ্চল্যকর তথ্য। ব্যবসায়ীকে নিমতায় ডেকে এনে মাথায় উইকেট দিয়ে বাড়ি মেরে খুন করা হয়। পরে জলের ট্যাঙ্কের নিচে দেহ ঢুকিয়ে রাখা হয়। ইতিমধ্যেই অনির্বাণ গুপ্ত এবং সুমন দাস নামে দুজনকে এই ঘটনায় গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, ধৃত একজন স্বীকার করেছেন সংজ্ঞা হারিয়ে গেলে মৃত্যু নিশ্চিত করতেও একের পর এক আঘাত করা হয় ব্যবসায়ীর ওপর। একটা নাগাদ গিয়েছিলেন বিজনেস ব্যাপারে, ওনার একটা বিজনেস অ্যাসোসিয়েট ছিলেন। ওনার কাছে মেডিসিনের ঋণ দেওয়ার ব্যাপারটা ছিল। ওখানে নিমতা থানার আন্ডারে ওখানে যাওয়ার পরে অনির্বাণ গুপ্তা নামের লোক, ওনার কি আমরা অ্যারেস্ট করেছি, এখন ইনভেস্টিগেশন চলছে। অ্যান্ড এছাড়া সৌরভ দাস নামের একটা লোককেও অ্যারেস্ট করা হয়েছে। We found their complicity during the investigation, আর ওদের স্টেটমেন্ট ভিত্তিতে আমরা ওই অনির্বাণ গুপ্তার বাড়ি থেকেই বডিটা রিকভারি করেছি। এবং বডিটা বেসিক্যালি ওটাকে মার্ডার করে একটা ওয়াটার ট্যাঙ্ক, ছাদের উপরে ওয়াটার ট্যাঙ্ক ছিল, ওর নিচে বডিটাকে স্যাকে রেখে দিয়ে ও তারপর চারদিক থেকে ব্রিক ওয়াল বানিয়ে দেওয়া হয়েছে। হোয়াট ওয়াজ দি বেসিক মোডাস অফ অপারেন্ডি which we had used. Investigation ডিটেইলস ফার্দার আমরা জয়েন্ট সিভিক ক্রাইম এবং ডিসি আপনাদেরকে জানাবো। হাই নিউজ নেটওয়ার্ক।